গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সুমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আজকে পঞ্চমী, আজকে পঞ্চমী সবাইকে শুভেচ্ছা জানাই। আর চলো, আজকেও ঘরের অনেক কাজকর্ম আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। চলো কাজে হাত দিয়ে দিই। আর এই দেখো, নিচের ঘর থেকে স্টার্ট করলাম। আজকে ফাইনাল ভালো করে সমস্ত উপর নিচ ঘর পরিষ্কার করে নেব। আর আজকেই সমস্ত নতুন চাদর বিছানায় পাতিয়ে দেবো। আর যা কিছু ওলটপালট আছে সব কিছু গুছিয়ে নেব। যেহেতু 4টে দিন সেইভাবে হবে না, যেহেতু খাওয়া দাওয়া এটা সেটা রান্না বান্নাও আছে, তারপর ঠাকুর দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, বলো তো ঠাকুর এসে গেলে কার সংসারের কাজে মন লাগে? তবুও মনটা পড়ে থাকবে ওই ঠাকুরের দিকে। কখন দেখতে যাব, কখন একটু সেজেগুজে বেরোবো, ওই দিকে মন থাকবে। যাই হোক, কাজকর্মগুলো সেরে নিই। আজকে পঞ্চমী, আজকে সেইভাবে ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপার নেই। সেই জন্য আজকে সমস্ত কিছু কাজকর্ম ওপর নিচ ভালো করে পরিষ্কার করে নেবো। আর নিজেরা সাজবো, আর ঘরে নতুন নতুন জিনিস পাতাবো না সেটা হয়? এই দেখো, দুটো ঘরে দুটো চাদর এনেছি। ওপরের ঘরেও পাতাবো আর নিচের ঘরেও পাতিয়ে দিচ্ছি নতুন চাদর। আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আজকে ফাইনালভাবে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেবো। যেহেতু 4টে দিন সেইভাবে কাজকর্ম হয়তো হয়ে উঠবে না, সেই জন্য আজকে যতটা পারি পরিষ্কার করে সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর যতই ভাবি যে পুজো আছে, একটু নিজের কথা ভাববো, নিজের জন্য কিছু করব, কিন্তু সেইভাবে সেই সংসারের কাজ পড়ে থাকলে না আর মনে হয় না যে অন্য কিছু করি। আগে সংসারের কাজটা সেরে তারপরে বেরোনোর চেষ্টা করি। যাই হোক, ভাবি যে এই আজকে থেকে হয়তো একটু কম কাজ করব বা এই কাজগুলো একটু কম করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। যাই হোক, কথা বলতে বলতে বিছানার চাদরটা পাতিয়ে নিলাম। আর নিচের ঘর থেকে স্টার্ট করলাম। ওপরের ঘরটাও আমি করব, গোছাবো। ওপরের ঘরটা কম বেশি গোছানো হয়, কিন্তু নিচের ঘরটা অত গুরুত্ব দেওয়া হয় না, কারণ যেহেতু নিচের ঘরে আমরা খুব বেশি থাকি না। এই বাবু, আমার ছেলের বইপত্রগুলো আছে, আর এই সামনেই পরীক্ষা ছিল, যেহেতু সমস্ত ওলটপালট করে রেখেছে, সেই জন্য সমস্ত গুছিয়ে নিচ্ছি আমি ভালো করে। আর এখানে সব বোতল, ফিনাইলের, যেহেতু আমাদের ফিনাইলের ব্যবসা আছে, যার জন্য বোতল টোতলগুলো বড্ড বেশি অগোছালো করে ওর বাবা রেখেছে। ইলেকট্রিকের তার ফার সব অগোছালো করে রেখেছে। আমি গোছাই জানো তো, কিন্তু সমস্ত ওলটপালট ওরা করে দেয়। যাই হোক, আবার ভালো করে গুছিয়ে দিলাম। কটা দিন যাবে জানি না, সমস্ত ওলটপালট করে দেবে। আর যাই হোক, মুছে ফেললাম, আর মুছে সমস্ত পরিষ্কার করে রাখলাম। আর ওই যে কুলারের ওপরে সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এইদিকে দেখো, এই যে ফিনাইলের বোতলগুলো সমস্ত শেষ হয়ে গেছে, সেটা গুছিয়ে খাটের তলায় গুছিয়ে ভালো করে রেখে দিলাম। চেয়ারটাও গুছিয়ে ফেললাম। আর ফ্রিজের মাথাটাও সব ওলটপালট হয়েছিল, হাবিজাবি জিনিস সমস্ত কিছু ছিল। সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ এটা সেটা হাবিজাবি জিনিসগুলো ছিল, যেগুলো বাদ দিয়ে আমি ফেলে দিলাম। আর বাকিগুলো যেগুলো দরকারি জিনিস সেগুলো আবার রেখে দিলাম। আর দেখো, ফ্রিজের মাথাটা অগোছালো হয়ে গেছিলো, ভালো করে গুছিয়ে নিলাম। আর পুজোর সময় নিজেরা সাজবো, ঘরকে ভালো করে সাজিয়ে তুলবো না, সেটা হয়? হয়তো নামি দামি কোনো কিছু জিনিস নেই, কিন্তু যতটুকু আছে ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটাই হয়তো ভালো লাগবে নিজেকে নিজে। আর এই দেখো, কয়েকটা চাদর ছিল, এগুলো গায়ে দেওয়ার চাদর। আমরা অনেক সময় এসি চালালে গায়ে দিতে লাগে, বা বৃষ্টি পড়লেও গায়ে দিতে লাগে। সেই জন্য এই চাদরগুলো আমাদের গায়ে দেওয়ার জন্য বিছানায় সবসময় থাকে। আর এগুলো বেশ অনেক দিন গায়ে দেওয়া হচ্ছে বলে আমি আবার কেচে দিলাম। পুজোর সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করা হবে সেই হিসেবেই। আর সমস্ত কিছু টেনে টুনে আমি সব কিছু কাচাকুচি করে ফেলেছি মোটামুটি। কিন্তু কি বলবো বলো, রোজই মোটামুটি 2 বালতি করে কাচতেই হয়, না কাচলে চলে না। যতই ভাবি হয়তো আজকে শেষ করে ফেললাম কাচাকুচি, কিন্তু না, কালকে আবার 1 বালতি বেরিয়ে যায়। আবার ভাবি যে পড়ে
থাকবে, কেচে ফেলি। এইভাবে রোজ রোজই আমাকে কাচতে হয়। কি করব বলো? আর ভাবি, চিন্তা করি যে আজ এখন পুজো যাচ্ছে, আর কাচাকুচি করব না। যদি কাচাকুচি না করেছি, ব্যাস এক গাদা জামাকাপড় আবার জমে যাবে। আলনায় বলো, বা একটা ড্রাম রেখেছি জামাকাপড় রাখার জন্য, তাতে, বা ওপরে যে চেয়ারটা সবসময় আমি দেখি, ওইখানে আমার ছেলে যত কিছু জমিয়ে রাখবে। আর এই দেখো, ঘরটাও মুছে ফেলি। ঘর মুছে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একবারে, আর বেশ নিজেকে শান্তি লাগবে, জানো তো। আর আজকে জানো তো, রান্না বান্নাটা কম আছে বলে বেশ মন দিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর ঘরটাও ফাঁকা পেয়েছি। কেন ফাঁকা পেয়েছি জানো? আমার ছেলে ঠাকুর দেখতে বেরিয়ে গেল 12টার সময়। তার আগে আমাকে অনেক জ্বালাচ্ছিল, এই জামা বার করে দাও, ওই জামা বার করে দাও, এই সব করছিল। তো আমি বলেছি, বড় হয়েছো, নিজের জামা নিজে বার করে পরে যাও, আমি পারবো না সময় দিতে তোমার পেছনে। কারণ আমি এদিকে ঘরের কাজ করব না, ওকে বার করে দেবো। ও বন্ধু বান্ধবের সঙ্গে ঠাকুর দেখতে গেছে। আর পুজো তো ওরা বাচ্চা কাচ্চা, ওদেরই পুজো। কারণ আমরা তো সংসারে কাজকর্ম করতে করতেই পুজোটা কিভাবে কেটে যায় বুঝতে পারি না। এই সন্ধেবেলা একটু ঘুরতে যাই, ব্যাস। যদিও আমি বেশি ভিড়ভাট্টায় যেতে পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড বলছে এবারে হয়তো একটু মানে কলকাতায় ঠাকুর দেখতে যাবে, কিন্তু আমার মনটা সায় দেয় না, জানো তো। এই যে ওই ভিড় ঠেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমার একদম পছন্দ হয় না। যাই হোক, তারপরে শরীরের কষ্ট, আর আমার তো মানে শরীরে রোগের বাসা বেঁধেই আছে। সব সময় অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝেই। যার জন্য নিজেকে শরীরে কষ্ট দিয়ে আমার ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা নেই। যে এই যাই হোক, ওগুলো কেচে রেখে দিয়েছিলাম যেন, নিচের কাজটা শেষ করে তারপরে ছাদে উঠলাম। এই ছাদে নিয়ে এসে শুকুর দেওয়াটাও বড় চাপের ব্যাপার হয়ে যায়। এই দেখো, দুটো চাদর কাচাকুচি করে দিয়েছি, এগুলো আমরা গায়ে দিই, বিছানার মধ্যে থাকে। তো ওগুলোও কেচে দিলাম। সব কিছু যখন পরিষ্কার করছি, চাদর দুটোও কেচে দিলাম। আর টুকিটাকি জামা কাপড়গুলো বের করেছিল, সেগুলোও কেচে দিলাম। যে আর কোনো কিছু ভাবলাম যে আর জামা কাপড় নেই, কিন্তু ওপর ঘর গোছাতে গিয়ে আবার এক বালতি জামা কাপড় বেরিয়েছে। সেগুলো আবার কালকে দেখি কাচতে পারি কি না। বলতে পারছি না কোন দিন শরীর ভালো থাকে আর কোন দিন ভালো থাকে না। যেদিন মুড থাকে সমস্ত কাজ একবারে করে নিই। যেমন আজকে মুড আছে কাজের, ভেবে নিয়েছি সমস্ত পরিষ্কার করব, সমস্ত কিছু করব। তো সেটা একদম মাথায় নিয়ে নেবেছি কোমর বেঁধে, যে নিচের ঘরটা জানো তো পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওপরে উঠেছি। ওপরে উঠে একবারে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলো ওপরে মিলে দিয়ে এসে এবার নিচের ওপরের ঘরটা আমি ধরলাম। এর মধ্যে আমার ছেলে বেরিয়ে গেল, কারণ ওপরে ঘরে ও রেডি হচ্ছিল। তো ও বেরিয়ে গেল, আমিও ফাঁকা ঘর পেলাম, তো কাজগুলো সেরে নিই। আর এই দেখো, চাদরগুলো কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে। কারণ দুটো ঘরে দু রকম চাদর এনেছি। আর আমাদের না একটু বেশি হালকা হালকাই পছন্দ হয় সব সময়। মনে করি একটু ডিপ নেবো, কিন্তু যখন পছন্দ করতে যাই তখন হালকাটাই পছন্দ হয়ে যায়। এইভাবেই চলে। যাই হোক, দুজনে পছন্দ করেই নিয়ে এসেছি। এগুলো আমরা কলকাতা থেকেই, বড়বাজার থেকেই নিয়ে এসেছি সমস্ত চাদরগুলো। আর বালিশের ওয়ারও আছে, কিন্তু ওয়ার দুটো আছে। আমাদের তো 3-4টে বালিশ ওপরে, কিন্তু দুটো ওয়ার যেহেতু, দুটো ওয়ারই আমি পরিয়ে দিলাম। আর বাকি ওয়ারগুলো পরের দিন যখন সকালবেলা খুলে আমি কেচে দেবো, এই ভেবে আমি দুটোই মোটামুটি খুলে পরিয়ে দিয়েছি আপাতত ওয়ার। আর বাকি ওয়ারগুলো আমি সকালবেলা খুলে দেবো। এখন খুললে বাজে লাগবে, যেহেতু নতুন চাদর পাতিয়েছি, তার মধ্যে যদি ওয়ারগুলো খুলে দিই বালিশগুলো ন্যাড়া হয়ে যাবে। সেই জন্য ওয়ারগুলো আর খুললাম না, বাকি ওয়ারগুলো আমি পরে খুলে কেচে দেবো সকালবেলা। যাই হোক, এইভাবে সমস্ত কাজকর্ম আমি করে নিচ্ছি। এরপরে না ঘর মুছবো, জানো তো। ঘর মুছলে আমার কাজকর্মটা শেষ হবে। আর কি করব বলো। আর পুজোর মধ্যে এইভাবেই ঘরদোর পরিষ্কার করা হচ্ছে। ঘর ঝাড়াঝুড়ি কিছুটা আমার হাজবেন্ড ছেড়েছিল, আর কিছুটা আমি করে নিয়েছিলাম। এইভাবে দুজনে মিলে সমস্তটা করি। এই নয় যে আমি ঘরের বউ বলে আমি সমস্ত কিছু করি, আমার হাজব্যান্ডও অনেক
অনেক কিছু করে, যখন আমি পারি না তখন ও করে দেয়, অসুবিধা হয় না। ও কোনো সময় বলে না যে কেন আমি করব। যাই হোক ও করে দেয়, আমি বাকিটা যতটা পারি করি। আমি চেষ্টা করি ওকে যাতে না করতে হয়, কিন্তু আমার শরীর যখন সাথ দেয় না তখন ওকে করতেই হয়। আর এইভাবে সমস্ত ঘর দর একদম টিপটাপ করে পরিষ্কার করে নিলাম। যদিও ফাইনাল লুকটা তোমাদের দেখাতে ভুলে গেছি, দেখানো হয়নি, তবে খুব সুন্দরভাবে আমি ঘরদোর সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর যাই হোক আজকে পরিষ্কার করে নিলাম। আর এই কটা দিন না একটু কাজে ফাঁকি তো অবশ্যই দেবো। চলো আজকের জন্য এইটুকুই থাকলো। আজকের জন্য এইটুকুই থাকলো, যে এই ঘর দোর পরিষ্কার করা ছাড়া আর কিছু তোমাদের সামনে তুলে ধরলাম না। রান্নাবান্না তো আজকে করিনি, সেই জন্য রান্নাবান্নাও ধরিনি। আর এইভাবেই সমস্ত ঘরদোর আমি পরিষ্কার করে নিলাম। আর এই বাইরেটা ডাইনিং স্পেসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু আমি পরিষ্কার করলাম, তবে একটু কষ্ট তো হচ্ছিল, যেহেতু ওপর নিচ একবারে পরিষ্কার করছি। তখন এরপরে না আমার কোমরটা খুব ব্যথা করছিল, কারণ একভাবে আমি মোছামুছি পরিষ্কার করেই যাচ্ছি, একটুও বসিনি। আর বসলে দেরি হয়ে যেত, সেই জন্য একটুও বসিনি, একা হাতে সমস্ত কিছু করছি। আর সেই জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ভাবলাম যে সমস্ত কাজকর্মটা সেরে নিয়ে তারপর বসবো। চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই থাকলো। মাঝে মাঝে ভিডিওটা গ্যাপ যাচ্ছে, কারণ আমাকে একটু ডাক্তারখানায় দৌড়াতে হচ্ছে, যার জন্য আর সেই দিনকে ভিডিওটা দিতে পারছি না। এইভাবেই চলছে, কোনো দিন ব্লাড টেস্ট এটা সেটা থাকছে, যেগুলো করতে যেতে হয় আমাকে, সেই দিনকে আর ভিডিও দিতে পারছি না। তোমরা একটু মানিয়ে নিও। আর জানি না পুজোর মধ্যে কতটা ভিডিও দিতে পারবো, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। চলো আজকের জন্য এইটুকুই থাকলো, সকলকে টাটা।